সেখানে একটা জমাতে এখানে চলতেছে। মাগরিব পশ্চিম মসজিদে নামাজ পড়ে মুসল্লিদের সাথে কিছু কথা বলছি, যে কথাগুলো আপনাদেরকে শোনা যাইতেছি। এখানে যাবে আমাদের মতো সব আছে, কি করবে উনি জানে। আর আমার আজিজ মৌলানা হাসান জামিল সাহেবকে শুনে যেতেছি, আরো যারা আছে আহলে ইলম হুযায়ফাকে বলতেছি, সকলকে বলতেছি শোনেন। মসজিদের মধ্যে আমি একটা ডাকাত খুনি 1.5-2 মাস আগে মসজিদে জুমাতে আসছিলাম। আমাদের কর্নেল ওবায়দুল্লাহ সাহেব ছিল, মানে বশির সাহেব ছিলেন, মনমেশ্বর ছেলে এরা ছিল, এই খুনির ভাইও ছিল, আরো মসজিদ ভরা লোক ছিল। সেখানে আমি প্রমাণ করে দিয়ে গেছি এ খুনি, এ ডাকাত। এলাকার লোকেরা বলতেছি, আমার কাছে যখন সে আসে এমাশা করার জন্য আমাকে ধোকা দিছিল। ধোকা দিয়ে কি বলছে আমাকে, আমি কেরাত পড়ছি, কারি হয়েছি এই কুমিল্লা সাতুরি নাকি মোমেন বাড়িতে। তো ভালো কথা, তুমি স্কুল কলেজে পড়ছ, তুমি আবার কারি হইলা, তো তো সুন্দর কথা। তো বলো কি বলতে আসছো। বাসা গেছে আমার কাছে, আমাদের বশির সাহেবের কাছে গেছে, কোনো অনুমতি দেয় নাই। আমারে বলছে মসজিদের মধ্যে বয়স্কদের তালিম দিবে। তো ভালো কাজ, বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর। আমি বলছি বললো, কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর, 20 বছরের কম না বোধ হয়, এগুলি চলতেছে, এখানে আরো হয়ে গেছে। সে প্রতি বছর 3 বার ছাত্র বদলায়, 3 বার সে বদলায়। রমজান আসলে কৈতনে ছাত্রদের নিয়ে আসে, কালেকশন করে। মাহফিলের সময় 6 মাস কালেকশন করে, কোরবানির সময় কালেকশন করে। এই গ্রামে এলাকার লোকেরা টাকা পয়সা দেয়। মানুষ মনে করছে কি আমাদের কাছে অনেক আগ্রহ নাই, সৈতুল মাদ্রাসা, মধুর মাদ্রাসা, এটাও তো একটা মাদ্রাসা, এরকমই মনে করে। আর এর কিছু আত্মীয় স্বজন আছে ধনী, ঢাকা ব্যাংকের মালিক শাহিন, আরো তাদের আত্মীয় কিছু ধনী আছে, ওরা টাকা পয়সা দেয়। এখনো ধোকার পরে ধোকা, ও খুনি, ও ডাকাই, এরপরে এখন নগদ খুন করে আসছে। এই কথা বুঝো না কি বলতেছি, নগদ খুন করে আসছে। এই খুনি সেখানে খুন করতে গেছে অস্ত্র নিয়ে। কোথায় গেছিল? টঙ্গীর মাঠে গেছিল। এই খুনি দেশে আসতে পারে? কি বলো তোমরা? তবে এখানে আমি তো মসজিদে বলছি যা বলার, আজকে বলছি, আজকে নামাজের পরে এক রাস্তা দেখিতে ও প্যান্ডেল করতেছে। তোমরা কি এখানে আমার কথা হইল দেশবাসী, আপনারা শুনেন, ও নতুন খুনি, ও পলাইয়া বাংলাদেশে থাকার সুযোগ নাই। আর সেই সূত্রে মাহবিল দিবে, ওর বাপের গায়ে জ্বর। ও পাইছে কি দেশে দিতে? আমরা কি ভাইটা? আমাদের বাদাদার বিধি নাই, ওর কালা চামড়া সাদা করে ফেলানো হবে। এই বলো কি বলো? আজকে মাহফিল শেষের আগে ওর প্যান্ডেল বাইকে চুরা পুড়ে ফেলা দিবে। এক্ষণে দিয়ে এত বড় দুঃসাহস কার বলে সাহস করতেছে? আমাদের কাকাই থেকে গত শুনে রাখো, গত 3 দিন আগে ঘোষণা হয়েছে, এই পানি দিও। আগামী শুক্রবার মনে রাখবেন, সারা বাংলাদেশ যত জুমার খতিব আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হয়েছে ভিক্ষুক সমাবেশ। আগামী শুক্রবার ভিক্ষুক সমাবেশ। খুনিদের এই দেশে কোনো জায়গা নেই। একটা এই সরকারকে, এই সরকার খুনি হাসিনা পাইলা গেছে, ওসিম নাসিম ইউনূসের খুনি হাসিনা লালন করে গেছে। এখন এই সরকারও ওদের কথাই মতো চলতেছে দেখা যায়।
এই সরকার তো সরকার না, সে সীমিত সময় সরকার। দেশের ওলামায়ে কেরামের বাপুর্তি সে দেখবে না, না দেখবে না তারা? ওলামায়ে কেরাম কি কারো জিম্মি, কারো ঘর জামাই? ওলামায়ে কেরাম তার শানে আছে। খুনিরা থাকতে পারবে না দেশের মধ্যে। এই খুনিরা ওলামায়ে কেরামকে, বিএনপি বা আরো কত লোককে, লক্ষ লক্ষ লোক জেলে রাখছে, ওলামায়ে কেরামকে জেলে দিচ্ছে। এখন খুনি হাসিনা পলায় ভাগছে। এই মামুনা তো পলায় ভাগবো, মামুনা দেশে কেমনে মাহফিল কেমনে ভাই? ও কিসের বলে? ঢাকা মেঘের মালিক ওর আত্মীয় দেখা, মোহন মিয়ার আর আত্মীয় দেখা ওর ছুটাই দেওয়া হবে ইচ্ছে মতো। ফাইজলামি করতেছে দেশের মেঘে। দেশবাসীকে বলতেছি, ওরা চান্দা দেওয়া হারাম, ওরা চান্দা কি হারাম। তোমরা গরু চামড়া দিয়ে দিবা, রমজানের বেজাইছে এই পয়সা দিয়ে দিবা, শত্রুর দেই বন্ধুর দেই, এই খুনিরও দিবা তোমরা, খুনি পালবা তোমরা, তাছাড়া খুনির লোকে তোমরা এত বড় বিষাক্ত খুনি। আমি যাইতে দেখি নাই, গাড়ির মধ্যে বাম দিকে ছিলাম, আসতে দেখে আসলাম ও প্যান্ডেল করতেছে। এত বড় খুনি। এই বদলু, এই দৈন্যারা কই? সকলকে বলতেছি, রাত্রে ভিতরে প্যান্ডেল না থাকে, খুনি দেশে না আসে। খুনি যদি দেশে আসে তখন বিচারিব। এখন এত সুন্দর মাহফিল, খুনির কত বড় দুঃসাহস, ওর কয়টা সিনেমাকে ফেলে দিতে হবে। বদমাস কোথাকার, বাপদাদার নাম বেচিয়া ডাকাতি করে খুন করিয়া, নগদ খুন করে আসছে টঙ্গি থেকে, আবার এখনো মাহফিল দেবে এখানে। আর মাহফিল নেই। আজকের মাহফিল এত সুন্দর মাহফিল, মনে হাসান যাবে সবকে সহজে পাওয়া যায়। তোমরা তার কিছু ভালো পাইছো, এবং আরো ওলামায়ে কেরাম আসতেছেন, আমাদের জামিয়াতে মুসলিম আছে, আরো মেহমান আছে, ওয়াজ হবে। এটা কি এটা ফিকে ফেলে দাও, এটা কি রে? এই বদমাইশ, এই পটকা পটকা খেলে গেছে রে, এই বদমাইশ ভালো ভিতরে কিসের পটকাইছে রে? পুটকার মাহফিল এটা, আর পুটকার পেট দাও খাওয়াই দাও, পুটকা পুটকা লেগেছে রে। আর এই যে বাজারটা মাহফিল আসলে সব জায়গাতেই কিন্তু রাস্তাটা তো ঠিক রাখবে। এরা এখানে যে জায়গা আছে, কত বড় জায়গা, সেখানে বাজার করছে, আর রাস্তা আটকাই থুইছে। এখন আসবার সময় আতর বেচতে এসছে, কি আতুরিয়া গাড়ি আসবে মেহমানের, স্কুলের মধ্যে স্টেজে আসবে, আতর বেচার দোকান আটকাই থুইছে। আমার যাইবার সময় যদি কোনো দোকান পাই, এই তার এবারে কই দিলাম বাইকে চলে যাবে। রাস্তাগুলি বন্ধ করে মাহফিল করতে এসছ, রাস্তা বন্ধ করে মাহফিল করতে এসছ। মাহফিল তো মাহফিলের জায়গায় এত বড় মাঠ, এখানে কত একটা জায়গা, সেখানে বাজার কাছে এত দোকান পাট নষ্ট করতেছে আমাদেরকে, সবখানে এরকম করতেছে। আল্লাহ আমাদের মাফ করে দেন। ইস্তেমার সামনে এই মাসে আজকে 6 তারিখ, এই মাসের শেষ দিন থেকে শুরু হবে 31 ফেব্রুয়ারি। কাকরাইল থেকে ঘোষণা হয়েছে আগামী শুক্রবার সারা বাংলাদেশে জুমার পরে বিক্ষোভ মিছিল। ইমানের দায়িত্ব আপনাদের। খুনিদের সাথে আপোষ চলতে পারে না, খুনিদের সাথে আপোষ হতে পারে না। এই একটা, এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের, তাহলে 21 তারিখে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সুদীজন এটা নিয়ে সম্মেলন করবে। জায়গাটা এখন নির্ধারিত হয় নাই, আরো পরে জানা যাবে। সৌদি উদ্যানে হবে না আরো কোনো বড় কিছু আছে সেখানে হবে, একটা হবে। এরপরেও যদি সরকারের কান্দা পানি নাক ঢোকে, নাকদার কান্দার পানি না যায়, সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে। সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হইতে দেওয়া হবে না, ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। আমি এই জুবাইর সাহেবকে, কাকরাইলাদেরকে শুরুতেই বলছিলাম উত্তর অজাহার দিতে, শুনে নেই তারা। এই 1 মাস আগে মিটিং এ বলছিলাম বন্ধ করো, সরকার বাধ্য হবে আসতে। সরকার পায়তারা করতেছে, আর এই পায়তারা দিয়ে মসজিদ মেরপুনা এই কালা মামুন, নাই ডাকাইতে চোরে গুন্ডা, এটা দেশ শান্তি করতেছে। এখানে
তোর কালা চামড়া সাদা করে দেওয়া হবে, তোর কালা চামড়া। বদমাশ কোথাকার, দেশকেও শান্তি করতে আসছে, কত বড় দুঃসাহস এনে প্যান্ডেল করতেছে। এই সবাই ঠিক আছে তো? আমি চলে যেতেছি, কিন্তু আমি তো সকালে প্যান্ডেল দেখি না, একটা বাসন দেখি না এখানে, ঠিক করে দিবা। আল্লাহ তাআলা যুবকদের এই সুন্দর সম্মেলন কালা কামিয়াব করে। আমার আজিজ মৌলানা হাসান জামিল, এমন নাম হাসান আবার জামিল, আল্লাহ আল্লাহ জামিল ইহুবুল জামাল। আল্লাহ তাআলা বড় সুন্দর, সুন্দরকে পছন্দ করে। ওর আজিজ নামও হাসান আবার জামিল, বয়ানও জামিল। সাদেশের মানুষ পাইতে বহু সময় লাগে, এখানে তোমাদের ভাইকে হয়তো অল্প সময় পেয়ে গেছো গা। আমাদের জামিয়ানদের মতসব আছে, আরো বহু ওলামা একরাম আছে, নাসিদেরা এসে গেছেন, আসবে, যে নাসিদেরা আসতেছে। আমার মন চাইছিল শোনার জন্য, না আমাকে আমি বলছি যে আমি যাবো না, সকালেও বললাম আজকে আহমেদ বন্ধু, কিন্তু আমার পিড়াপিড়ি করতেছে, এই একটু আসতে একটু 5 মিনিট। আচ্ছা 5 মিনিট লেগে দাম বুঝছে, যাইতে তো লাগে 5 ঘন্টা, এইটা দেখে না 5 মিনিট লেগে আসেন, 5 মিনিট লেগে আসেন, এখানে যাইতে। আমি যে রাগ করলাম, এখনো যদি আজকে তো উনি কি বাইতেছে, ওর যে কপাল ভালো থাকে, ওরা আত্মীয় কারা এই মধ্যে এখানে এনে তবে করো। শেষ কথা বলে দিয়ে গেলাম, এই কালামা মুন্ডে তারা আত্মীয় কে কোথায় আছে, আইনাক এই মাঠে মানব শিসাব মানে হাসান জামিল সাহেব হাতে তবা করে দাও, ওইখানে তবা করুক। আমার হাতে তবা করছে, আমাদের মার্কেটে করছে না, আমাদের মার্কেটে সেদিকে মার্কেটে তবা ভেঙে ফেলেছে। এখন যদি তবা করে মাহফিল করতে দেওয়া হবে না, তবা করলে আরে সাথ দেওয়া হবে, ও আর যাবে না কোনো সময়, লিখিত দিবে আমাদের কাছে, আর কখনো এই এতাদিগুলো যাবে না। এদিন না হয় তোর কপালে দুর্দশা আছে। আমি আল্লাহ করতে পারলাম না, স্বাস্থ্য দিতেছে না। এখনই আমার আজিজ মৌলানা হুজাইফ বয়ান করতেছিল, এরপরে মৌলানা হাসান জামিল সাহেব উনি বয়ান করবেন, তোমাদের মন ভরে যাবে বয়ান শুনে। আমার কাছে মারামারি ধরাধরি কাটাকাটি যত আছে এগুলি আমার লগে, যত রকমের শিরিক বেদাত লগে। গতকালকের বড় মাহফিলে গেছি, যার বাতিটা সাদাইয়া থই নাই কিছু, আর 10,000 কম লোক না। আমি গেটে ঢুকবো না, বলছি এই সব আসতে আগে এইগুলো সিরা ফেলা দিতে, তো সিরা ফেলা দিব, ওর গাড়ি ভিতরে ঢুকবে, নাহলে যেতেছি গা, সব সিরা ফেলা দেওয়া। এটা কি রং বাতি, রঙ্গিলা জায়গা এখানে, রং ওই জার বাতি না কি বাতি করে দিনি, এগুলি জ্বালাইবা মাহফিলের ভিতরে বসে বসে থাকবি। হাকিমুল উম্মত হাজার থানবী রহমতুল্লাহ আকাশর গজ খলিফা হাজার হাবিব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো দুনিয়ার কিছু বুঝতেন না, শেষে না দুনিয়াকে আগুন লাগা দিয়ে গেছে ইসলামী অঙ্গনে, সারাদিক অঙ্গনে। হ্যাঁ তবা ডাক দিয়া হাত 2 হজরত নুরিয়াত আসছে, হাত 2 হজরত বাংলাদেশে কেমনে আসলো, হাকিম আক্তার সাহেব কেমনে আসলো, আমি জানি সবকিছু আমার সামনে হয়েছে। হেরেমে বৈশা মক্কা শরীফ বসে মেহানিতে বৈশা হাবিজ হুজুর কত বড় মনের মানুষ যে ছিল। একদিন বাবু উমরা থেকে বাবু মেহানি একটা জায়গা ছিল, এখন ওই জায়গা নাই, শুইতেন জোহরের পরে। আমি তেলাওয়াত করতেছি, 2 জন শাহী মানুষ আসলো হাবিজ হুজুরের কাছে। হাবিজ হুজুরকে দাঁড়ায়, তো কেউ বললো কি এই যে আরাম করতেছে, ওনারা বসে গেল। আমি আর ওনাদেরকে আগে দেখি নাই। হুজুর যখন ঘুমের থেকে উঠবে তখনই তো উঠবে, আরাম করতেছিলেন, কাইলুলা করতেছিলেন। হুজুর একটু সময় মতো উঠছেন, ওনাদের পরিচয়, আরে ভাই হাকিম একটা সাহেব কামাই, আরে ভাই বলো না হাদিদের নাম কি, হাদি হজরতের আব্দুল হক সাহেব কামাই। হ্যাঁ, 3 জন এক দেশে গেল না, কি মোয়ানেকার মোয়ানা চললো, চলতে চলতে কথা হইলো, সবই শুনলাম। শোনার পরে হাজার হাফিজ হুজুর রহমতুল্লাহ আমাদের বড়রা কেমন ছিল, তিনি কি বললেন, ভাই আমি বুড়ো হয়ে গেছি, আমার কাছে সারা বাংলাদেশের লোক আসে, আমি তাদের সময় দিতে পারি না, তাদের খেদমত করতে পারি না, আমিও যাইয়া যে খেদমত করি এই শক্তি আমার নাই এখন, তোমরা আমার দেশে আসো। এমনি উনার দেশে উনাদেরকে চিনত না, হাফিজ হুজুর রহমতুল্লাহ চিনাই দিয়ে গেছে,
উনি বলছেন, আমি সেদিন সামনে মক্কা শরীফে বাইতুল্লাহ সামনে উম্মেহানিতে, তোমরা আমার দেশে আসো, দাওয়াত দেওয়ার কাজটা আমি এখন বুড়ো হয়ে গেছি, তোমরা সুন্দর মতো একটু মেহনত করে এটাকে আরো চাঙ্গা করে দিয়ে যাও। হুজুর দাওয়াত আসছে, আমার কাছে থাকবেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দেশ স্বাধীনের সময়, এই খুনি হাসিনার বাপ খুনি এই মুজিবের সময় মাওলানা সাইদ সাহেব বাংলার ভাগ, উনি কোথাও জায়গা পেতে ছিলেন না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমনি তো রাইখে ওনাকে, বয়সে হয়তো বেশি হবে হাফিজ থেকে, নিজের পীর ভাইকে কাছে রেখা করছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের এই যে বক্তা নতুন ওয়াইদিনরা, এরা তো তখন দুনিয়াতে আসেই নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত আন্দোলনের ডাক দিয়া কোন মোল্লা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর, যত বড় পীর কও, সমস্ত পীরের মুখে তালা ছিল, একমাত্র হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ময়দানে খেলাফত আন্দোলন ডাক দিয়া মোল্লা মুন্সিগো মুখ খুলে দিয়ে গেছে। তার বাদে হইছে খেলাফত আন্দোলন, বট গাছ এটা বাইগা হয়েছে, শাসনতন্ত্র এইগুলি বাইগা চিরা হয়েছে, মজলিস এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। এই দেশে হইল একটা দিন মুরব্বীদের হাতের গড়া, জমিয়তুল উলামা ইসলাম, নেজামে ইসলাম, জমিয়তুল উলামা ইসলাম, নেজামে ইসলাম, জমিয়তুল উলামা ইসলাম মন্ত্রী মিস্টার হয়েছে, নেজামে ইসলাম মন্ত্রী মিস্টার হয়েছে। খেলাফত ডাক দিয়ে হাফিজ হুজুর এই দেশের মানুষের চোখ খুলে দিয়েছিলেন। এখনো ওয়াজ করতেছি, মাসা করতেছি, সাফ করতেছি, নাহলে কোন মৌলবী কথা বলার সুযোগ ছিল না তখন। আল্লাহ তাআলা আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করলো। এই গত আগস্টের 5 তারিখে ওর বাপ মরছিল আগস্টের 71 15 তারিখে, মানে ফেলাইছিল মানুষের। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এক নেতা এক দেশ, এক রাইতেই সব শেষ। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এক নেতা এক দেশ, এক রাইতেই সব শেষ। ওর মায়েরটা রাখছে কে লিগে? বুঝদার লিগে। জেলে দিলে কত কষ্ট, আলেমদেরকে দিলে, দলকে দিলে, তুমি দাঁড়াই বনে তোর মনের উল্টা মনে করছো, তারই জেলে ঢুকাইছো, তারই খুন করছো, তারই গম করছো। এখন তুই বুঝো কেমনটা লাগে, বুঝতেছ না? এখন এমন দেশে গেছে, সোনার দেশে গেছে, সোনা বাংলাদেশ থেকে পলাইছে, সোনার আরেক দেশে দিয়ে পলাইছে। মোদি, নরেন্দ্র মোদি, আমরা গরুর গোশ খাই, খাই না? গরুর হাড্ডি চাবাই খাই, গরুর গোশ খাই, চামড়া গোস্ত খাই, হাড্ডি খাই, গরুর মগজ খাই, গরুর নেস পর্যন্ত খাওয়া হয়, চাউল বেচা হয়, আমরা কাজে লাগাই। আর মুদি কি খায়? গরুর চলা খায়। মুদি কি খায়? নরেন্দ্র মোদি গরুর চলা খায়, আর গরুর গোবর খায়। গোবর তো গু, আর চলা তো মুখ, মুখ খায়, গু খায় নরেন্দ্র মোদি। সেই দেশে গেছে হাসিনা, কোলে লিয়ে রাখতেছে, এখন শয়তানি করতেছে। বাংলার মাটিতে আর না, বাংলার মাটিতে আর শয়তানি চলবে না। তোদের চেহারা দেখে রাখছে মানুষের 16 বছরে কি করছে তারা। এই জন্য আমি বলি যে ওই বুইরা ঠাকুরের বউ নাই, ওই বুইরা ঠাকুর মুদির কি নাই? বউ নাই। আমাকে ঠাকুর ঢিল গেছে, এটার স্বামী নাই। এই দুইটা খান হয়েছে, দুইটা খান হয়েছে। কেন শয়তানি করতে? শয়তানির দারুর বাড়ি আর জুতার বাড়ি তো কপালের মধ্যে। তখন নাম আগামী 50 বছরে তখন নৌকা ভেঙে গেছে, ডুবে গেছে গা, তখন নৌকার কোনদিন নদী চলবো না, এই দেশে চালাতে পারবি না। ওই খুনির লোকে চালাগা যায়, মুদির লোকে চালাগা যায়। এই মামুন নয় সেই খুনির দোষর, এই মামুন এই খুনি। এই মামুন যেন দেশে না থাকে, কপাল ভালো হইলে এই মাঠে এসে তবা করবো। ওর যদি কপাল ভালো থাকে মাঠে তবা করবে, এতটুকু সুযোগ দিয়ে গেলাম। তাও যদি না হয় তাহলে আমরা বাইরের লোকেরা শুধু মধ্যপুর সৈয়দপুরে যুব সমাজ ওলামায়ে কেরামের দায়িত্বে ওর একটা বাসদের সকালে আমি না দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।